তোমার একার ছবিটা তো ওই বাহাদুর সেন নিয়ে নিয়েছে, আমাকে কিছুতেই দিতে চাইছে না। কিন্তু এই ছবিটা আমি আর কিছুতেই কাজ ছাড়া করব না। ব্যাস অমনি উকি ঝুঁকি দেওয়া শুরু করে দিল। কি ব্যাপার মিস বৃষ্টি বাড়ি, কি লুকোচ্ছেন? হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ডের ছবি বুঝি? আমি যেখানে যা ইচ্ছে রাখতে পারি, আপনার কি? খবরদার আমার পার্সোনাল জিনিসের দিকে একদম নজর দেবেন না। এমনিতে আমার একটা ছবি চুরি করে নিয়েছেন, চাইলেও আর ফেরত দিচ্ছেন না। আমি তো আপনাকে বারবার বললাম আপনার বয়ফ্রেন্ডের ছবি আমি নিইনি, বিশ্বাস করুন। আমি আপনাকে বিশ্বাস করি না। এই কি, এখানে একটা ব্যাগ দেখছি? আপনি তো যাওয়ার সময় দুটো তিনটে ব্যাগ নিয়ে গেছিলেন, তাই তো? আমার তো মনে আছে ঋত্বিক কিভাবে সেই ব্যাগটা ক্যারি করেছিল। আপনাকে তো আর ক্যারি করতে হয়নি, আর আপনিই তো আমাকে বলেছিলেন সব জিনিসপত্র একবারে গুছিয়ে নিয়ে চলুন। সেগুলো আমি আর ফিরিয়ে নিয়ে আসিনি। কেন? কেন আবার? আপনার কখন কি মুড হয় কে জানে বাবা। হঠাৎ কোন দিন বললেন, শুনুন মিস বৃষ্টিবাড়ি, আউট, গেট আউট। আবার অত লাগেজ নিয়ে ফিরতে হবে, তার চেয়ে অল্প লাগেজই ভালো। আর এমনিতেও আমাদের বিয়ের মেয়াদ তো মাত্র 3 মাসের মিস্টার সেন। একদিন না একদিন তো আমাকে ফিরে যেতেই হবে। কি হবে এত জিনিস নিয়ে এসে? কি মিস্টার বাহাদুর সেন, আমি চলে যাব বলে মন খারাপ হয়ে গেল বুঝি? কি 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 বললেন আপনি? একদম বাজে কথা বলবেন না। হ্যাঁ দেখুন, এই ডিলটা আমি তৈরি করেছি, আর আমিও চাই 3 মাস যত তাড়াতাড়ি সম্ভব কেটে যাক, আর আপনি তারপরে চলে যাবেন, কেমন? হ্যাঁ আমিও তাই চাই, থাকার কোনো ইচ্ছে নেই এখানে আমার। বেশ, এবার আমি চেঞ্জ করব। হ্যাঁ তো করুন না, আপনাকে কে বারণ করেছে? ও শুনুন, কি? আপনাকে দেখার না আমার কোনো শখ নেই। এমন ভাব করে যেন সালমান খান ভাবে নিজেকে। ফিরে তাকাবেন না। ওনাকে দেখলে যেন মেয়েদের মাথা একবারে ঘুরে যাবে। শুনুন, সালমান খানকে লুকিয়ে দেখলে মেয়েদের মাথা হয় পাগলা, আর আপনাকে লুকিয়ে দেখলে চোখে হয় জয় বাংলা। ডিফারেন্সটা একটু বুঝুন মিস্টার সেন, নিজেকে হিরো ভাবা বন্ধ করুন। কেমন দিলাম? নিজে পারবেন না, তাও মুখ ফুটে একবার বলবেন না। ঋতিক, 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 ওফ, সত্যি আপনি নম্বরটি ডায়াল করেছেন সেটি ব্যস্ত থাকার দরুন আপনার কলটি প্রতি। এত রাতে ফোনে কার সাথে কথা বলছে কে জানে। কলকাতায় এসে একদম ভালো লাগছে না অনুষ্কা, বারবার শুধু তোমার কথা মনে পড়ছে। মনে হচ্ছে বৃষ্টি বাড়ি ফিরে যাই। সত্যি মানে কি করে কটা দিন কেটে গেল আমি বুঝতেই পারলাম না। সবকিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে আর কটা দিন তুমি এখানে থাকতে পারতে বলো? এখন তো সেই সুযোগটাও হবে না। জানো তো, মাঝে মাঝে দা ভাইয়ার বৌদিকে দেখি আর ভাবি যে আমরা যদি এরকম একসঙ্গে থাকতে পারতাম কি ভালো হতো, তাই না?
ঋত্বিক, ওরা ম্যারেড, ওরা একসাথে থাকবে না তো কি আলাদা আলাদা থাকবে? আমরাও বিয়ে করে নেবো, তাহলে তো আর কোনো প্রবলেম থাকবে না, একসঙ্গে থাকতে পারবো। মিনু পিসি কি বলে জানো? কি? জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে। আমাদের কার সাথে বিয়ে হবে, আমরা কার সাথে সংসার করব, এসব আমরা নিজেরা ডিসাইড করতে পারি না। ওপরে যিনি বসে আছেন উনিই সব ডিসাইড করেন। আর আমরা চাইলেই যে আমাদের বিয়ে হয়ে যাবে এটা কখনো হয় না ঋত্বিক। উনি যা চাইবেন ঠিক সেটাই হবে। ওনার তো আবার রাতে চেঞ্জ করে শোয়ার অভ্যেস। টি শার্ট চেঞ্জ না করে শুলে তো ওনার আবার ঘুম আসবে না। নিজে তো পারছেন না, এদিকে ঋত্বিক ওনাকে চেঞ্জ করাতে ভুলে গেছে নিশ্চয়ই। কি করছেনটা কি? লেগে যাবে তো আপনার। তাতে আপনার কি? হ্যাঁ, দিদি আমাকে বলেছে আপনার খেয়াল রাখতে, আপনার কোথাও প্রবলেম হলে আপনাকে হেল্প করতে। দিন, আমি হেল্প করে দিচ্ছি। এইভাবে তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি। আপনি নো টাচিং শর্ত ভুলে গেলেন মিস বৃষ্টি বাড়ি। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, না দেখে না টাচ করে পালাচ্ছি, আপনি আমাকে হেল্প করতে পারবেন মিস বৃষ্টি বাড়ি? হতে যাচ্ছি আবার। অভিমান পিছু না, তাকে পিছু পারবো। তার কানে না যায় পিছুডা, আমার মুখ বুঝে তাকে ডাকছি আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার।